ফের উত্তেজনার পারদ চড়েছে মধ্যপ্রাচ্যে। এবার পারমাণবিক চুক্তিতে আসার জন্য ইরানকে 10 দিনের সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুঁশিয়ারির তোয়াক্কা না করে পাল্টা হুমকি ঠুকে দিয়েছে ইরানও। কিন্তু কি বলছে দেশটি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। পারমাণবিক চুক্তি হবে নাকি সামরিক সংঘাত, আগামী 10 দিনের মধ্যেই তা পরিষ্কার হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সভায় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি অর্থবহ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে অগ্রগতি হয়েছে, তবে প্রয়োজন হলে পরবর্তী ধাপে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তার ভাষায়, বিশ্ব খুব শিগগিরই জানতে পারবে চুক্তি হচ্ছে নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতিও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, মার্কিন রণতরীর চেয়ে বিপজ্জনক সেই অস্ত্র যা রণতরীকে সমুদ্রের তলদেশে পাঠাতে সক্ষম। একই সঙ্গে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো আরও সুরক্ষিত করছে। এছাড়া জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে সতর্ক করে জানিয়েছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হবে। তবে তেহরান যুদ্ধ চায় না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এ সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না ও রিপাবলিকান থমাস মাসি 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নিয়েছেন। তাদের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ হলে তা হবে বড় ধরনের বিপর্যয় এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত হাজারো মার্কিন সেনা ঝুঁকির মুখে পড়বে। এছাড়া ভিন্ন সুর শোনা গেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের মুখ থেকেও। তিনি জানিয়েছেন, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছেন, তবে প্রয়োজনে সামরিক বিকল্পও টেবিলে আছে। সব মিলিয়ে কূটনীতি নাকি সংঘাত, যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক আগামী 10 দিনে কোন পথে যাবে সেদিকে এখন তাকিয়ে বিশ্ব। শিহাব ইসলাম, ATN নিউজ।